আমাদের প্রত্যেকের জীবনে গুরু করা উচিত। যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চাই আর সৎগুরুর নির্দেশ অনুসারে যাগযজ্ঞ যজ্ঞ কর্মানুষ্ঠান না করি, খেয়াল খুশি মতো করি, তাহলে আমাদের পরবর্তী জীবন অধপতিত হওয়ার সম্ভাবনা আছে। এ প্রসঙ্গে একটি গল্প বলা যায়, যেমন নল, কুবর ও মণিগ্রীব, এরা দুই ভাই ছিল। তারা কিন্তু স্বর্গবাসীও ছিলেন। ওরা ঐশ্বর্য মদমত্তে এতই স্বেচ্ছাচারী ও বিবেকহীন হয়েছিলেন যে একদিন তারা পদ্মবন ও সুশোভিত গঙ্গায় প্রবেশ করে বিবস্ত্রা স্ত্রীগণ সহ নির্লজ্জের মতো নৃত্য করছিলেন, বিহার করছিলেন। আর নারদ মুনি, মুনিসৃষ্ট তো, নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং তাদের ওই নৃত্য দর্শন করলেন। নারদ মুনি দেখলেন, কিন্তু মুনিশ্রেষ্ঠ নারদ মুনিকে দেখে তারা লজ্জা পেলেন না। কোনো লাজ লজ্জার বালাই তাদের ছিল না। তারা ঐশ্বর্য মদমত্তে মাতোয়ারা ছিল এবং তারা শিষ্টাচার রহিত অবস্থায় হয়েছিল। কোনো শিষ্টাচার তারা মানছিল না। তাদের এহেন অবস্থা দেখে নারদ মুনি অতীব ক্রুদ্ধ হলেন এবং তাদের বললেন, হে পাপিষ্ঠ, হে দুরাচারী, তোমরা এহেন নিকৃষ্ট অবস্থায় কিভাবে স্বর্গধামে বাস করছো? তোমরা স্বর্গে বাস করে নির্লজ্জ ও স্বেচ্ছাচারী এবং বিবেকহীন হয়েছ। তোমরা তো এখানে থাকার যোগ্য নও। তাই তোমাদের বলি, তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হও। মুনি অভিশাপ করলেন, অভিশাপ ফলপ্রসূ হলো। তারা ওই পর্বতেই অচেতন অবস্থায় পড়ে রইল এবং সেখান থেকে অধপতিত হয়ে মর্তে তারা বৃক্ষরূপে জন্ম নিল। বৃক্ষরূপে জন্ম নিয়ে তারা নন্দ মহারাজের গৃহের কোণেই ছিল। নন্দ মহারাজের গৃহের কোণে ছিল। কালক্রমে কোনো একদিন, অর্থাৎ নারদ মুনির সদিচ্ছায়,